হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কালকে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচ হয়েছে, যেখানে 41 রানে বাংলাদেশকে ইন্ডিয়া শোচনীয়ভাবে পরাজিত করেছে। যেখানে বাংলাদেশের বলার মতো সাইফ হোসেন যে 51 বলে 69 করেছে, 3টে 4 এবং 5টা 4, তিনটে চার এবং 5টা 6-এর বিনিময়ে। এছাড়া তেমন কিছু বলার মতো তাদের ইনিংসে নেই। তানজিদ হাসান তামিম যে 3 বলে 1 রান, খুব খারাপ অবস্থা। পারভেজ হোসেন ইমন 19 বলে 21, এবং প্রথম দিকে তো খারাপই অবস্থা ছিল, লাস্টের দিকে 2-4 একটা 6 মেয়ে একটু রিকভার করার চেষ্টা করেছে। তাহিদ হৃদয় 10 বলে 7। তাহিদ হৃদয়কে কেন যে বাংলাদেশ ম্যানেজমেন্ট কন্টিনিউ করছে মাথায় ঢুকছে না, কেননা তাকে তো T20 ব্যাটসম্যান বলে তো মনে হয় না কোনো অ্যাঙ্গেল থেকে। শামীম হোসেন যে একজন বেটার ব্যাটসম্যান, বাট এই ম্যাচে সে ফ্লপ, 3 বলে 0। জাকির আলী, যাদের নিউ ক্যাপ্টেন, সম্ভবত লিটন দাসের কোনো একটা চোটের কারণে জাকির আলী অনেককে আজকের ম্যাচে ক্যাপ্টেন করা হয়েছিল, যে 5 বলে মাত্র 4 রান করে রান আউট হয়ে গিয়েছে। সূর্য কুমারের একটা দুর্দান্ত একটা যে বলটা করেছে সেখান থেকে রান আউটটা করেছে সুন্দর একটা। আজকে মুমেন্ট অফ দ্য ইয়ারও হতে পারে। সাইফুদ্দিন 7 বলে 4, তাকে তো সেরকম কোনো দেখা যায়নি। রিশাদ হোসেন 3 বলে 2, তানজিন হাসান তামিম 1 বলে 0, নাসিম হোসেন 4 বলে 4, মুস্তাফিজুর 11 বলে 6। এই হলো তাদের ব্যাটিং স্কোর। বলার মতো তেমন কিছু নেই। সাইফ হোসেন যে 51 বলে 69 রান করেছে, এবং তার ইনিংসটা ভালো ছিল, তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। যদি কেউ সঙ্গ দিত হয়তোবা বাংলাদেশ হারলো, সেটা একটা সম্মানজনক হার হতো, যেটা লাস্ট টাইমে গিয়ে একরকম খুব করুণভাবে পরাজয়ের মেনে নেওয়ার মতন একটা অবস্থা হয়েছে। অপরদিকে যদি আমরা ইন্ডিয়ার ব্যাটিং স্কোরদের দিকে দেখি, অভিষেক শর্মা 37 বলে 75, সেখানে 6টি 4, 5টি 6, দুর্দান্ত একটা শুরু। সঙ্গে শুভমান গিল 19 বলে 29, 2টি 4, 1টি 6, সুন্দর একটা ওপেনিং জুটি শুরু। শিবম দুবে আজকে ফ্লপ করেছে, যে 3 বলে মাত্র 2 রান করেছে। সূর্য কুমার যাদবও ফ্লপ করেছে, 11 বলে 5। হার্দিক পান্ডিয়া মিডিল যে ব্যাটসম্যানগুলো আছে, সেখানে একমাত্র হার্দিক পান্ডিয়ার কন্ট্রিবিউশনটা ভালো ছিল, যে 29 বলে 38 রান করেছে, 4টি 4 এবং 1টি 6। তিলক বর্মা 7 বলে 5, অক্ষর প্যাটেল 15 বলে 10 রানে অপরাজিত ছিল। বাট ইন্ডিয়ার যে শুরুটা দুর্দান্ত লেভেলে একটা শুরু হয়েছিল, সেই শুরুটাকে ইন্ডিয়া কিন্তু কন্টিনিউ করতে পারেনি। যেখানে 11 ওভারে 112 রানে 2 উইকেট ছিল, সেখানে 11 ওভারে 1 বলে 112 রানে 3 উইকেট, সেখান থেকে 168, তাদের লাস্ট 54 বলে মাত্র 56 রানে অ্যাড হয়েছে। এইটা 56 জায়গায় যদি আর 100 রান আরও যদি 40-50 করতে পারতো, তাহলে আরও বেটার কিছু হতো। শুরুটা যতটা ভালো করেছে, ফিনিশিং টাচটা অতটা ভালো করতে পারেনি। এদিক থেকে যদি লক্ষ্য করা যায়, বাংলাদেশের বোলাররা অনেক ভালো বল করেছে, ফিল্ডিংও মোটামুটি ভালো করেছে। কেননা অভিষেক শর্মার যদি ওই রিশাদ হোসেন ওই দুর্দান্তভাবে রান আউটটা না করতে পারতো, তাহলে কিন্তু অবস্থা খারাপ ছিল। যাই হোক বন্ধুরা, যা হওয়ার তাই হয়েছে, এবং বেটার সাইড হিসেবে ইন্ডিয়া বাংলাদেশকে 41 রানে পরাজিত করে এশিয়া কাপ 2025-এর ফাইনালে চলে গিয়েছে। এবং আজকের যে ম্যাচ আছে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, তুলনামূলক খেলা দেখে পাকিস্তানের তুলনায় বাংলাদেশের খেলাটা বেটার মনে হয়েছে। পাকিস্তানের এগেনস্টে ভালো কিছু করার পরে পরবর্তী পর্যায়ে ফাইনালে ইন্ডিয়ার সঙ্গে মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশকে ভালো কিছু করতে হবে। এই হলো ব্যাপার। আর এদিকে যদি রাইভালরি দেখা যায় যে পাকিস্তানকে বাংলাদেশের এগেনস্টে জিতে, তাতে পরবর্তী পর্যায়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এটাই হলো ব্যাপার। এখন দেখা যাক বন্ধুরা কী হয়।